হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এখানে চাল কুমড়া, মিষ্টি কুমড়া সহ আরও অনেক সবজি কেটে নেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন চাল কুমড়া, মিষ্টি কুমড়া, এখানে বরবটি, আলু আর কাঁচকলা। তো আই হোপ আপনারা গেস করতে পারছেন আমি কি রান্না করতেছি। তা আমি আজকে হলো গরমের সবজি দিয়ে পাঁচমিশালি আপনার নিরামিষ রান্না করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। যা গরম গরম ভাত দিয়ে খেতেও অসাধারণ, রুটি দিয়ে খেতেও অসাধারণ, কিন্তু আমার কাছে বেশি ভাত দিয়ে খেতেই ভালো লাগে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, কাঁচামরিচ কয়েকটা ফালি আর শুকনা মরিচ ভালো করে তেলে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব পাঁচফোড়ন গুঁড়া। রাঁধুনি যে পাঁচফোড়ন গুঁড়াটা পাওয়া যায় সেটা এটা। এই যে আপনার আস্ত পাঁচফোড়ন দিলে আরও ভালো হয়। আমার হাতের কাছে পাঁচফোড়ন গুঁড়া ছিল তাই সেটাই দিয়ে দিছি। এটা দিলেও স্মেল হবে, বাট আস্ত পাঁচফোড়ন দিলে আর বেশি স্মেল হয়। তো এখন তেলের মধ্যে দিয়ে 2 সেকেন্ডের জন্য হালকা নেড়ে চেড়ে নিব, তারপরে পানি দিয়ে দিব। আর অবশ্যই শুকনা মরিচটা দেওয়ার ট্রাই করবেন, আস্ত শুকনা মরিচ। আর এখন দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো। খুব সিম্পল মশলা দিয়ে আপনারা ঘরোয়া উপকরণে কিভাবে সহজেই পাঁচমিশালি নিরামিষ রান্না করতে পারেন, যা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এই যে এখানে দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দেখতে পাচ্ছেন। আর এখন দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, ভালো করে মশলাগুলোকে কষানোর জন্য। দিনের রেসিপিগুলো আপনারা কারা কারা দেখে এসেছেন তারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই চেপে দিবেন। আর আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ জাগাবে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এখন প্রথমে চাল কুমড়োটা দিয়ে দিব। এই যে চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। সরি, এটা চাল কুমড়ো না, এটা হলো কাঁচা পেঁপে। আমি ভুলে বলে ফেলছি চাল কুমড়ো, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কাঁচা পেঁপে দিয়ে দিলাম। আর দিয়ে দিব আদা বাটা। আর এটা রসুন পেস্ট আর কাঁচামরিচের পেস্ট। একটু ঝাল খাবো আমি, এর জন্য আমার একটু ঝালঝালি পছন্দ। আদা বাটা, রসুন বাটা, হালকা কাঁচামরিচের ছেঁচা। তো ভালো করে দিয়ে দিলাম। তখন কাঁচা পেঁপেটাকে ভালো করে হাফ সেদ্ধ করার পরে বাকি সবজিগুলোকে পর্যায়ক্রমে এক এক করে দিয়ে দিব। তো আমি যেসব সবজিগুলো দিয়ে রান্না করছি আপনারা অবশ্যই সব সবজিগুলো দিয়ে রান্না করবেন, কারণ এইসব সবজি দিয়ে রান্না করলে মজা লাগে। আমি দিয়েছি কাঁচা পেঁপে, মিষ্টি কুমড়া, বরবটি, আলু, কাঁচকলা, এগুলো দিয়ে আমি রান্না করছি। তো খুবই টেস্ট হয়েছিল সবজিটা, যা আমার মজা লাগছিল খাইতে। তো এখন দিয়ে দিব হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ। তো খুব সুন্দর করে আমি সেদিন ভেজ সবজিটা রান্না করেছিলাম। আর আপনারা যারা নতুনরা আছেন, যারা নতুন রাঁধুনি, তারা আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রান্নাটি খেতে কেমন হয়েছে। আর আমার তো বেশ মজা লেগেছিল রান্নাটি খেতে, যা বলার বাহিরে। তো আপনারা যারা যারা সুস্বাদু রেসিপিটি বাসায় ট্রাই করবেন তারা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমি যেভাবে রান্না করেছি সেই সকল প্রসেসগুলো অনুসরণ করে আপনারা রান্না করবেন। এই যে এখন দিয়ে দিব মিষ্টি কুমড়াগুলো। এই যে আমি একটু পাকা দেখেই নিয়েছি, কারণ আমার পাকা মিষ্টি কুমড়া বেশ পছন্দ। আর মিষ্টি কুমড়াটা অবশ্যই দিবেন, কারণ মিষ্টি কুমড়াটা না দিলে সবজিটাকে খুব মনে হয় সবজির প্রাণী দেওয়া হয়নি। মিষ্টি কুমড়া দিলে খুবই ভালো লাগে খেতে। এই যে তো এখন আমি ভালো করে সেদ্ধ হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করব। তো সাথে থাকবেন, দেখতে থাকবেন কি কি করি।
আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই চেপে দিবেন। আর এখন দিয়ে দিব হালকা একটু চিনি, কারণ চিনিটা মাস্ট বি দিতেই হবে। চিনিটা আপনার সবজির স্বাদটা নিয়ে আসবে। এই যে আমার রান্না হয়ে গেছে, তো আমার রান্নার ফাইনাল লুক আপনাদেরকে শেয়ার করলাম। তো কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর কালারটা তো খুবই সুন্দর আসছে। এই যে আমি এখন হলো গরম গরম ভাতও রান্না করে নিছি, তা দিয়ে এখন দুপুরের লাঞ্চটা সুন্দর করে সেরে ফেলবো। আর বিলিভ মি গাইস, খুবই মজা হয়েছিল এই পাঁচমিশালি সবজিটা। তো আমি সাথে সেদিন হলো তেলাপিয়া মাছও ভুনা করছিলাম, তো সেটাও আপনাদেরকে একটু শেয়ার করে দিলাম। তো বাই বাই গাইস, আসসালামু আলাইকুম, আল্লাহ।